ব্যারাকপুরে বিজেপির ডেপুটেশন অভিযান, যাকে ঘিরে ধুন্ধুমার ব্যারাকপুর চিড়িয়ামোড় চত্বরে। গত 23শে ফেব্রুয়ারি টিউশন থেকে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হতে হয়েছিল মোহনপুর থানা এলাকার অন্তর্গত অষ্টম শ্রেণীর এক নাবালিকাকে। আর সেক্ষেত্রে নাম জড়িয়েছিল এবং যে সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে নাম ছড়ায় সেখানে কিন্তু তাদের বিরুদ্ধে আইনের পক্ষ থেকে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি। আর এমনটাই অভিযোগ তুলে বারবার কিন্তু প্রতিবাদে সামিল হয়েছে বিজেপি। এবার তাদের বিরুদ্ধে আইনত যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে এমনটাই কিন্তু স্লোগান তুলে আজ ডেপুটেশন দেয় বিজেপি। আজ ব্যারাকপুর প্রশাসনিক ভবনের সামনে বিজেপির এরই প্রতিবাদ এবং নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বেশ কয়েকটি বিষয়কে উল্লেখ করে ডেপুটেশন জমা দেন বিজেপির কর্মী সমর্থকরা। বিজেপি রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র নিজেও নেতৃত্ব দেন এই দিনের এই কর্মসূচিতে। এছাড়াও ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি মনোজ ব্যানার্জি সহ বিজেপি নেতা কৌস্তব বাগচি, এমনকি বহু বিজেপি কর্মী সমর্থকরাও নেতৃত্ব দেন এই দিনের এই প্রতিবাদ মিছিলে। জানেন 22 তারিখে নোয়াপাড়ায় যে ধরনের ঘটনা ঘটে গেছে, একটা 13 বছরের বাচ্চা মেয়ে পড়তে যাচ্ছিল, টিউশন পড়তে যাচ্ছিল, তাকে ধরে নিয়ে গিয়ে যেভাবে রেপ করা হয়েছে তার পাশের বাড়ির কাকু, এবং আমরা দেখতে পেয়েছি সেখানে গিয়ে তার ডাক্তারি রিপোর্ট ম্যানিপুলেট করা হয়েছে। তার যে বিভিন্ন যে তাদের যে রিপোর্ট, অর্থাৎ সেই রিপোর্টগুলোকে ম্যানিপুলেট করা হয়েছে। তো স্বভাবতই আমরা বুঝতে পেরেছি সিজার লিস্ট দেওয়া হয়নি তার পরিবারকে, এবং আমরা আন্দোলনের পরেই সেই সিজার লিস্ট তাদেরকে দেওয়া হয়েছে। অর্থাৎ পুরোটাই যে একটা ম্যানিপুলেট করার চেষ্টা হচ্ছিল যাতে দোষী সঠিকভাবে শাস্তি না পায়, সেটা আমরা বুঝতে পেরেছি। সেটা এই নোয়াপাড়া নয়, ব্যারাকপুরের বিভিন্ন জায়গায় এবং পশ্চিমবঙ্গের সর্বত্র আমরা দেখতে পেয়েছি যে যেখানেই রেপ হচ্ছে সেখানে যদি তারা সরকারি দলের সাথে যুক্ত থাকে তাহলে তাদেরকে সেই সমস্ত রিপোর্টকে ম্যানিপুলেট করে সেই দোষীকে বাঁচাবার চেষ্টা বা সেই মোড়টাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, যার জন্য এই পশ্চিমবঙ্গে একের পরের এক রেপ বেড়ে চলেছে। আজকে হাসখালি, পার্ক স্ট্রিট, কামদুনি, বিশেষত আরজি করের ঘটনা হওয়ার পরেও আমরা প্রত্যেক দিন দেখছি 3-4টে করে রেপ ক্রমাগত প্রত্যেক দিন হয়ে চলেছে, তাদের সঠিক সাজা নেই। তো স্বভাবতই তার প্রতিবাদে আজকে আমরা এখানে এসেছিলাম, এবং এই ব্যারাকপুরের বিভিন্ন জায়গায় সিসিটিভির ক্যামেরা নেই বা যেখানে যেখানে আছে সেই সিসিটিভির ক্যামেরা খারাপ। স্বভাবতই এই ধরনের দুষ্কৃতীদের দৌরাত্ম্য একের পর এক বেড়ে চলেছে, যার জন্য এখানে খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি, বোমাবাজি, বেআইনি অস্ত্র, সমস্ত কিছু এই ব্যারাকপুরের যে দুষ্কৃতীদের একটা স্বর্গরাজ্য হয়ে উঠেছে সেই ব্যাপার আজকে আমরা জানাবার জন্য এবং তার থেকে ব্যারাকপুরকে মুক্ত করার জন্য আজকে আমরা ডেপুটেশন দিতে গেছি। না, দোষী ধরা পড়েছে কিন্তু তাদের যাতে ছাড় পেয়ে যায় সেই বন্দোবস্ত করা হচ্ছে। তৃণমূলের দর্শক তো, তাই ব্যবস্থা করা হচ্ছে। আমরা বলতে এসেছি চাকর বাকর দিদিমণির চটি চাটা চাকর বাকর, তাও বলতে এসেছি একটা প্রসিডিওরের মধ্যে বলা। আমরা যা কিছু করার সেটা আমরা আন্দোলনগতভাবে সেই বিষয়গুলো রাজনৈতিকগতভাবে আইনিগতভাবে সেগুলো সবটাই আমরা করব। শুধু প্রসিডিওরালি বলতে আসা, তাই বল। দেখুন কি কারণে ডেপুটেশনটা দিল সেটাই খালি বোঝা গেল না। অমিত শাহ জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, এটাই করে গেল। ডেপুটেশনের মূল লক্ষ্যটা কি? এদের একটা কিছু করতে হবে, ঝান্ডা নিয়ে ওপর থেকে পয়সা আসবে, সেই পয়সাগুলোকে নিয়ে ওড়াবে। মূল উদ্দেশ্যটা কী ছিল সেটাই বোঝা গেল না। আপনারাও তো আপনাদের এতে দেখেছেন যে তারা কী জন্য এখানে এসেছিল। সব ভুয়ো কাজ করছে, শুধু তৃণমূলের নামে বদনাম কিভাবে করা যায়। সমস্ত জায়গায় কেন্দ্রীয় সরকার যে টাকাটা পাঠিয়েছে, রাজ্য সরকার প্ল্যান ওয়াইজ প্রতিটা জায়গাতে ক্যামেরা বসাচ্ছে, এবং শুধু বসাবার জন্য না, বিভিন্ন কোম্পানিকে রাজ্য সরকার টেন্ডার দিয়েছে, তারা তাদের ম্যাপিং করছে। আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে সমস্ত জায়গায় খুব স্বচ্ছভাবে ক্যামেরা লেগে যাবে। প্রশাসনের মতো কাজ করছে, রাজনৈতিক দল রাজনৈতিকভাবে কাজ করছে, কিন্তু কোনো ব্যক্তিত্ব, কোনো মানুষ সে যদি কাউকে শ্লীলতাহানি করে বা আরও বড় কিছু করে, সেটা তো কোনো রাজনৈতিক দল স্বীকার মানে না। ব্যারাকপুর থেকে পার্থপ্রতিম হালদারের রিপোর্ট, সঠিক বার্তা।